দেখো এই মুহূর্তে আমি তোমাদের আমার যে নোটিফিকেশান সে তোমাদের যে পোর্টালটা দেখাচ্ছি সেখানে অনেক অনেক তোমাদের কনফিউশন রয়েছে, অনেক প্রশ্ন এখানে তোমরা দেখতে পাবে এবং তোমরা অনেকে প্রশ্ন করেছো, কিন্তু সবার তো আর রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, হ্যাঁ কি না? আমার জায়গায় যদি তোমরা থাকতে তোমাদের ক্ষেত্রেও কিন্তু এত মেসেজগুলোর রিপ্লাই দেওয়া সম্ভব হয় না আর কি। ঠিক আছে, তো তোমাদের যাতে সকলের সুবিধা হয় একই কোশ্চেন তোমাদের প্রায় ক্ষেত্রে দেখো এই ধরনের কমেন্টগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে আমার স্কোর 53, 13,442, এরকম অনেক কমেন্ট আছে 59.75 স্কোর। তো এরকম অনেক কমেন্ট আছে, আমি তোমাদেরকে একটু দু একটা হাইলাইট করে দিই তাহলে বুঝতে পারবে যে এই ধরনের কোশ্চেন তোমাদের কত এসছে এবং তোমরা একই কথা বলছো যে তোমরা চান্স পাবে কিনা, তাই না? অনেক অনেক কমেন্ট আছে, অনেক কমেন্ট রয়েছে, আমি সব কমেন্টের উত্তর কিন্তু আজকে আমি তোমাদের দিয়ে দেবো, আশা করছি অনেকেরই উপকারে লাগবে। দেখো এখানে একটা স্কোর হচ্ছে 66 স্কোর এবং র্যাঙ্ক হচ্ছে 4199। ঠিক আছে, তো দেখো এখানে 40 স্কোর রয়েছে, 40-র ক্ষেত্রে কিন্তু কোনো চান্স নেই, একবার সকলে ভালো করে দেখে নেবে, এখানে 40-র ক্ষেত্রে কোনো চান্স নেই, তবে এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটা গুড চান্স রয়েছে 66, মানে আমি আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে 50 যাদের প্লাস রয়েছে তাদের নিয়ে। ঠিক আছে, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এরকম অনেক কমেন্ট আছে, আমি তোমাদের এক এক করে দেখাবো, তবে আজকে আমি তোমাদের যেটা আলোচনা করব সেটা মনোযোগ দিয়ে অবশ্যই বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে একটা স্কোর দেখো, এখানে স্কোর হচ্ছে 54, মানে এই টাইপেরই আলোচনা করো 50+ যারা করেছো। আর একটা কমেন্ট যদি তুমি দেখো, এরকম অনেক কমেন্ট আছে 65.75, ঠিক আছে, তার স্কোর রয়েছে, হ্যাঁ অবশ্যই এগুলোর ক্ষেত্রে কিন্তু গুড চান্স রয়েছে, আমি দেখাবো এক এক করে দেখাবো। এখানে যেমন একটা কমেন্ট রয়েছে আমার স্কোর হচ্ছে 44, নো চান্স, ঠিক আছে, নো চান্স, ওকে। আচ্ছা, আরেকটা আমি তোমাদেরকে দেখাবো, যেখানে দেখো জিম আর যে র্যাঙ্ক হচ্ছে সেটা হচ্ছে 786 এবং এসসি র্যাঙ্ক হচ্ছে 237, ওকে, গুড চান্স রয়েছে, রাউন্ডে অনেক কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এরকম অনেক কমেন্ট রয়েছে, আমি অনেক কমেন্ট তোমাদেরকে দেখাবো এবং শেয়ার করব, এবং একটা কলেজের লিস্ট আমি তোমাদের জন্য তৈরি করেছি, আশা করছি অনেকেরই উপকারে লাগবে, তোমাদের অনেকেরই কাজে লাগবে। এবং এখানে আরেকটা কমেন্ট দেখো 63.75, ঠিক আছে, এবং র্যাঙ্ক হচ্ছে 5736 র্যাঙ্ক রয়েছে, ঠিক আছে, গুড চান্স রয়েছে এখানে। তারপরে দেখো 59, অবশ্যই গুড চান্স রয়েছে, অবশ্যই আমরা দেখে নেব। তো চলো আমরা এখন ডাইরেক্ট কোথায় চলে যাব, ডাইরেক্ট আমরা সেই পিডিএফে চলে যাব এবং পিডিএফের উপর বেস করে দেখব আমাদের কোন মানে কততে কত র্যাঙ্ক ছিল এবং তার উপর বেস করে তোমরা চান্স পাবে কিনা। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তুমি না দেখো তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না, আমি তোমাদের সকলকে বলবো ধৈর্য দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো, নো স্কিপ করবে না, স্কিপ করলে তো তুমি বুঝতে পারবে না, তাই না? ওকে চলো, ওকে চলো আজকে তাহলে আমরা এক এক করে দেখে নেব এবং তোমরা অবশ্যই দেখে নেবে যে তোমাদের যে কোশ্চেনগুলো রয়েছে এখানে তোমরা উত্তর সকলে কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা দেখে নেব যে কোন ইনস্টিটিউট রয়েছে, সেটা হচ্ছে তাম্রলিপ্ত পূর্ব মেদিনীপুর আর কি। এখানে দেখো আমি তিনটে এখানে রাউন্ড রয়েছে, তিনটে রাউন্ডেরই আমি এখানে স্ক্রিনশট তোমাদের দিয়ে দিচ্ছি, একবার ভালো করে সকলে দেখে নাও। দেখো রাউন্ড 1 তোমাদের ওপেন হয়েছিল 387, ক্লোজ হয়েছিল 3247, ক্লোজ হয়ে গেছে। রাউন্ড 2 আবার হয়েছিল, সেখানে 1648 ওপেন হয়েছিল এবং 3302 ক্লোজ হয়ে গেছিল। রাউন্ড 3তে এখানেও আবার কলেজে ছিল, সেটা হচ্ছে 1379, ক্লোজ হয়েছিল 2404, বুঝতে পারছো, এটা হচ্ছে তাম্রলিপ্ত। আচ্ছা, পরবর্তী আমরা দেখবো, দেখো ভালো করে দেখো তাহলে অনেক তোমাদের সুবিধা হবে। এখানে আমাদের ছিল মালদা এনটিএস, ওকে, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওকে। এখানে কিন্তু রাউন্ড 1 শুধু সিট অ্যালোটেড হয়েছিল, সেটা হচ্ছে দেখো 22 এবং ক্লোজ হয়েছিল 224, বুঝতে পারছো কতটা কম্পিটিশন মালদা কলেজে ছিল। আচ্ছা, আমাদের পরবর্তী দেখে নেব, দেখো আমাদের পরবর্তী কী রয়েছে, কোনো কলেজ একটা রাউন্ডে কমপ্লিট হয়, কোনো কলেজ দুটো, আবার কোনো কলেজ 3টে রাউন্ডে হয়। এখানে কি রয়েছে দেখো, বার্নপুর হসপিটাল, যেখানে 3টে রাউন্ডই হয়েছিল এবং তোমরা একবার অবশ্যই দেখে নাও, ওপেনিং এবং ক্লোজগুলো একবার দেখে নেবে এবং স্ক্রিনশটটা অবশ্যই তোমরা নিয়ে নেবে, অনেকেরই সুবিধা হবে, ওকে। আচ্ছা, আমাদের পরবর্তী রয়েছে কি দেখো, এখানে পরবর্তী রয়েছে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, গভর্নমেন্ট এমসিএইচ উলুবেড়িয়া হাওড়া, ওকে। এখানে 3টে রাউন্ডই হয়েছিল, দেখো 3টে রাউন্ডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ রাউন্ড 1 হয়েছিল 1282 ওপেন হয়েছিল, 3170 ক্লোজ হয়েছিল। মানে তোমাদের যে র্যাঙ্ক তার উপর বেস করে তোমরা পাবে কিনা তোমরা এখানে ডিসাইড করে নিতে পারো। যার র্যাঙ্ক হচ্ছে 3175
3261-তে ক্লোজ হয়েছিল। আবার সেখানে মপ আপও হয়ে গেছিলো, মপ আপে ছিল 2503 এবং ক্লোজ হয়েছিল 2942-এ। মানে তোমরা সকলের কিন্তু উত্তর এর মধ্যেই পেয়ে যাচ্ছ, তাই না, যে তুমি কোন কলেজ পাবে এবং চয়েস ফিলিংয়ে কোন কলেজটা রাখবে সেটা নিজেরাই কিন্তু ডিসাইড করে নাও। আচ্ছা, নার্সিং ট্রেনিং তোমাদের এখানে রয়েছে বাঁকুড়া শ্যামমিলিনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঠিক আছে। তো এখানে দেখো রাউন্ড 1 এবং রাউন্ড 2 দুটো কিন্তু এখানে হয়েছিল, সিট অ্যালোটেড হয়েছিল, এবং রাউন্ড 1-এ 648 এবং ক্লোজ হয়েছিল 1719। ওকে, কিন্তু রাউন্ড 2 আবার দেখো যে 1722-এ এটা কি হয়েছিল, তোমাদের ওপেন হয়েছিল, ঠিক আছে। এগুলো একটু ভালো করে দেখে নেবে, দেখবে অনেকটা তোমাদের উপকারে আসবে, ঠিক আছে। সব আমি বলতে গেলে হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমরা অনেক ইরিটেট ফিল করবে। দেখো ট্রেনিং স্কুল এটা আরজি কর, অনেকে যাবে আবার অনেকে যেতে চাও না, তো সিট তো ফিল আপ হবে, তুমি যেতে চাও আর না চাও, সিট তো কোনো সিট খালি থাকছে না, তাই না। এখানে রাউন্ড 1 এবং 2 দুটোই হয়েছিল, একবার দেখে নাও সকলে। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব। দেখো আর আমার মনে হয় তোমাদের কোনো কোশ্চেন থাকবে না, কারণ আমি খুব সহজ করে তোমাদের এখানে বুঝিয়ে দিলাম, ঠিক আছে, যে কার কত স্কোরে কে কোন কলেজ পাবে বা চয়েস ফিলিংয়ের কে কোন রাখবে। ঝাড়গ্রাম দেখো এমস মেডিকেল গভর্নমেন্ট অ্যান্ড হসপিটাল ঝাড়গ্রামে, এবং ঝাড়গ্রামে দুটো রাউন্ড হয়েছিল, রাউন্ড 1 এবং রাউন্ড 2। রাউন্ড 1-এর ক্ষেত্রে দেখো 939-এ সিট অ্যালোটেড হয়েছিল, ক্লোজ হয়েছিল 3231-এ, মানে বুঝতে পারছো। এর মধ্যে যদি তোমাদের স্কোর হয় বা র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু তোমার 100% ধরে নাও যে তোমার এই বছরের চান্স রয়েছে। কেন বলো তো, কারণ এই বছরে কিন্তু সিট অ্যালোটেড আরও বেশি হতে চলেছে। ওকে, রাউন্ড 2-এ দেখো 3264-তেও সে কি পেয়েছিল, গভর্নমেন্ট পেয়ে গেছিল ঝাড়গ্রামে, ঠিক আছে। তাহলে কতটা এখানে খুশির খবর, বুঝতে পারছো তো কতটা খুশির খবর রয়েছে তোমাদের। তো আচ্ছা, তারপরে আমরা দেখে নেব আমাদের কি রয়েছে। দেখো কোচবিহার, এবারে কোচবিহারে আমাদের কি ছিল, দুটো রাউন্ড ছিল, রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2। রাউন্ড 1-এর ক্ষেত্রে দেখো 907 এবং ক্লোজ হয়েছিল 2149। রাউন্ড 2-এ আবার হয়েছিল দেখো 2152 এবং ক্লোজ হয়েছিল 2770। মানে পুরো ডিটেলটা তুমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তাহলে তোমার যে র্যাঙ্ক তার উপর বেস করে তুমি পাবে কিনা তোমরা সকলে কিন্তু এখানে জেনে যাচ্ছে একটা ভিডিওর মধ্যে দিয়ে, তাই না। তাহলে আমি যতদূর আশা করছি আর কোনো তোমাদের কোশ্চেন থাকবে না। এত কমেন্টের মধ্যে আমি তো সব কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, এই কারণে আমি মানে ট্রিক ব্যবহার করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে তোমরা কোন র্যাঙ্কের উপর বেস করে কোন কলেজটা চয়েস ফিলিংয়ের করতে রাখতে পারো, কারণ চয়েস ফিলিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ে ধরতে পারো, একটা রাস্তা ধরতে পারো, তাই না। আচ্ছা, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে, রাউন্ড 1, রাউন্ড 2 অ্যান্ড রাউন্ড 3 তিনটেই কিন্তু হয়েছিল। তবে কি রাউন্ড 1-এ ওপেন হয়েছিল 656, ক্লোজ হয়েছিল 2548। ওকে, রাউন্ড 2 আবার হয়েছিল দেখো 2555 আর 2555। ওকে, আচ্ছা, রাউন্ড 3-তে আবার হয়েছিল দেখো 2952 2957, ঠিক আছে, বুঝতে পারছো তো। আচ্ছা, তো এই দেখো পুরোটা তুমি অবশ্যই একবার দেখে নেবে, অনেক এখানে রয়েছে, সকলে ভালো করে দেখে নেবে। এটা যেমন রয়েছে নার্সিং ট্রেনিং নর্থ বেঙ্গল, ঠিক আছে, নর্থ বেঙ্গলে একটা দেখো এখানে কলেজে দুটো কিন্তু তোমার কি হয়েছিল, দুটো রাউন্ড হয়েছিল, ঠিক আছে। রাউন্ড 1-এ যেখানে 70-এ ওপেন হয়েছিল, ক্লোজ হয়েছিল 9609। ওকে, রাউন্ড 2 9627-এ তোমাদের কি হয়েছিল, যে ক্লোজ অ্যান্ড তোমাদের ওপেন হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, পুরো লিস্ট এখানে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, অনেক ওইখানে রয়েছে, অনেক কলেজ রয়েছে এবং কোন কলেজে কতটা রাউন্ড ছিল, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 গভর্নমেন্ট কলেজগুলো আমি তোমাদের শুধু এখানে গভর্নমেন্ট কলেজগুলো শেয়ার করলাম, ঠিক আছে। একবার সকলে স্ক্রিনশটটা নিয়ে নাও, ফটাফট স্ক্রিনশট নিয়ে নেবে, আমি স্ক্রল ডাউন করতে যাচ্ছি, স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে নাও, অনেকের সুবিধা হবে এবং এগুলো নোট করে রেখেই তোমরা কি করবে, তোমরা কিন্তু চয়েস ফিলিং করবে, ঠিক আছে। তোমরা চয়েস ফিলিং করবে, অনেক কোয়েস্টও করেছিলে দাদা কি করে চয়েস ফিলিং করবো, দেখো কোন কলেজটা তুমি সামনে রাখবে। তার উপর এর আগে যদিও অনেকবার আমি ভিডিও করেছি এবং তোমরা স্ক্রিনশটটা ফটাফট নিয়ে নাও, আমি একটা করে কলেজগুলো বলে দিচ্ছি। এখানে জেএনএম ট্রেনিং স্কুল ঘাটাল এইচডি হসপিটাল, দেখো এখানে দুটো রাউন্ড হয়েছে, রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2। আচ্ছা, তারপরে কি রয়েছে দেখো আমাদের নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ, মানে আমাদের ডিস্ট্রিক্টে এমসিএইচ কলেজ রয়েছে, দুটো রাউন্ড হয়েছিল, রাউন্ডটা অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে, অনেকেরই সুবিধা হবে, ঠিক আছে। তো আশা করছি অনেকেরই কাজে লাগবে এবং তোমাদের যে প্রবলেম ছিল বা তোমাদের যে কমেন্টগুলো আমি দেখেছি তার উপর বেস করে কিন্তু আমি তোমাদের এই ভিডিওটা করলাম। তো আশা করছি যারা 50+ স্কোর করেছো, যারা 50+ স্কোর করেছো এবং তোমাদের তার উপর বেস করে যা র্যাঙ্ক এসছে সেগুলোকে চয়েস ফিলিং করতে গেলে তোমাদের কিন্তু কোন কলেজটা তুমি প্রথমে রাখবে, কোন কলেজটা তুমি লাস্টে রাখবে এবং টপ 10 কলেজ তুমি কি করে সাজাবে, সমস্ত ভিডিও আমি কিন্তু তোমাদের পোস্ট করে দিয়েছি।
তো যারা নিউ কামার রয়েছে, যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, তাদের আশা করছি কোনো অসুবিধে হবে না। এবং যারা সেকেন্ড অ্যাটেম্প দিয়েছো তারা অনেক কিছু হয়তো জানো, এবং যারা ফার্স্ট অ্যাটেম্প দিচ্ছ এবং ভালো র্যাঙ্ক করেছো কিন্তু বুঝে উঠতে পারছো না যে চয়েস ফিলিং তোমরা কী করে করবে, আমি প্রত্যেকের সুবিধার্থে, রাউন্ড যারা সেকেন্ড দিচ্ছ, যারা ফার্স্ট দিচ্ছ, যারা থার্ড দিচ্ছ, সকলের সুবিধার্থে আজকের ভিডিওটি আমি করলাম। আশা করছি ভিডিওটির উপর বেস করে অনেকেরই উপকারে লাগবে, এবং তোমরা হাজারো হাজারো কমেন্ট যে করেছো আমি তোমাদেরকে দেখালাম। তো আশা করছি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর কিন্তু তোমরা এখানে এই ভিডিওর মধ্যে দিয়ে পেয়ে গেলে। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট হয় এই ভিডিওর কমেন্টে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। আমি সকলের কমেন্ট দেখি, সকলের কমেন্ট উত্তর হয়তো দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না, কিন্তু দেখি সকলের কমেন্ট, এবং তোমাদের ইম্পর্টেন্ট কমেন্টগুলো আমি কিন্তু নোট ডাউন করে আমি ভিডিওর মধ্যে দিয়ে বলে দিই।